সেট ফাংশন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, আবার ইজি অধ্যায়ও। এই ইজি অধ্যায় থেকে এই টাইপটা খুব বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ। কারণ কি জানো, ইদানিং আমাদের বোর্ড পরীক্ষায় এই টাইপের প্রশ্নটা বারবার রিপিট হইতেছে। ধরনটা যদি বুঝি, এইখান থেকে 4 নাম্বার কনফার্ম করা কোনো ব্যাপারই না। একটা মেইন সমীকরণ দেওয়া থাকে, এটা আমাদের মেইন ফাংশনটা, ঠিক আছে। এইখান থেকে আমাদের এই টাইপের কিছু একটা দেওয়া থাকে, যেইখান থেকে এক্সের বা ওয়াইয়ের বা যেটাই দেওয়া থাকে ওটার মানটা উদ্ধার করা লাগে। তো টাইপটা কিভাবে করবা, মাত্র 2টা স্টেপ ফলো করতে হইব এই টাইপের অঙ্কগুলি করার জন্য। টাইপটা বুঝি, তারপর এইরকম যত অঙ্ক দেখ আমরা মুহূর্তের মধ্যে সমাধান করতে পারবো। প্রথমে তুমি যেটা মানবা, এখানে আমাদের মেইন সমীকরণ কি এটা না, বা ফাংশন যেটাই বলি, তো একটু তুলি। জি অফ এক্স এর মান তারা দিয়ে দিছে 6x মাইনাসের 3/5x প্লাসের 2। এখন দেখো যে এটার মান থেকে, মানে এটা থেকে তো আমাদের এক্স এর মান উদ্ধার করতে বলছে। এইখানে জি অফ এক্স এর জায়গাতে এক্স ইনভার্স 1 দিয়ে দিছে। এক্স ইনভার্স 1 এখানে কিন্তু এক্স ছিল, তো আমাদের প্রধান কাজই হইতেছে এটার আগে ঠিক করা। মানে আমি এক্স এর জায়গাতে যদি এক্স ইনভার্স 1 বা যেটা আমরা 1/x বলি ওইটা বসালে এই সমীকরণের চেহারা কেমন হয় এটা আগে বের করতে হইব। পারি তো? কিভাবে করা লাগে, আমরা এখানে এক্স এর রিপ্লেস করে কি বসাইতেছি, এক্স ইনভার্সের 1। তো সব জায়গায় তুমি এক্স এর পরিবর্তে এটা বসাই দাও, 6 ইন্টু এক্স দেখছি, এক্স এর পরিবর্তে কি বসাই দেবে, এক্স ইনভার্স 1 মাইনাসের একটা 3, 5 দেখছি বসাইলাম, এক্স দেখছি এক্স এর পরিবর্তে মান বসাই দিই, এক্স ইনভার্সের 1 প্লাসের একটা 2। এখন একটা শর্টকাট বলি, শর্টকাট কি, তুমি চাইলে এটা করতে পারো, তোমার নাম্বারও কাটা যাইব না। এক্স ইনভার্স 1 যেই কথা, 1/x লেখা একই কথা। তুমি যদি বলো না আমি এইটুক না করে ডাইরেক্ট বসে দেবো, হ্যাঁ বসাইতে পারো, তোমার নাম্বার কেউ কাটবো না, একই জিনিস। কিন্তু আমি একটু ভাঙ্গা করাইতেছি, আমি ভাঙ্গা করাইতে পছন্দ করি, তো আমি ভাঙ্গেই করতেছি, দাগ দিলাম। এবার ওই কাজটা করি, এক্স ইনভার্স 1 যেই কথা, 1/x একই কথা, মাইনাসের একটা 3 আছে দিয়ে দিলাম, এখানটা তো 5 লিখলাম, এক্স ইনভার্সের পরিবর্তে 1/x প্লাসের একটা 2। এরপর চাইলে আমি লসাও করতে পারতাম, আবার আমি আরেকটা কাজও করতে পারি, একদম ভাঙ্গা যদি করি, 6 সাথে একের গুণ করলাম, উপরে হয়ে গেল 6, নিচে হইলো x, এখানে 3, 5x প্লাসের 2। বুঝছি তো কি করছি, 6 এর সাথে গুণ করছি, আর কিছু কিন্তু না। মেইন দাগ। এখন দেখো আমাদের দাগের উপর একটা ভগ্নাংশ দেখা যেতেছে, দাগের নিচে আর একটা ভগ্নাংশ দেখা যেতেছে। এমন হইলেই তুমি করবা কি, সমান লেখা বড় করে একটা দাগ দিয়ে দিবা, কনফিউশন দূর হয়ে যাব। সমান লেখা বড় করে একটা দাগ দাও। এবার উপরের ভগ্নাংশের কাজ উপরে করো, নিচের ভগ্নাংশের কাজ দাগের নিচে করো। যেমন আমি নিচেরটা এখন চিন্তা করতেছি না, আমি উপরের কাজ করবো, উপরে দাগ দিলাম। 6 এর নিচে x আছে, 3 এর নিচে 1 আসতে লসাগু অবশ্যই x হইব। x দ্বারা x এর ভাগ করলে 1 হয়, 1 দ্বারা 6 এর গুণ করলে 6, কোন চিহ্ন আছে, মাইনাস। সিঙ্গেল সংখ্যা, এটা আমি সিঙ্গেল সংখ্যাই বলি, আমার ক্লাস যারা দেখছো এভাবে আমি বলি, ইজি লাগে বিষয়টা। এটা হচ্ছে মূলত আমাদের একটা পূর্ণ সংখ্যা, যেটা নিচে কিছু নাই। তো এরকম সংখ্যা থাকলে তুমি ওইটাতে আর এই লসাগুরে ডাইরেক্ট গুণ করে দিবা। তো 3 আর x এর গুণ করছি, কত হয়ে গেছে, 3x। কাজ শেষ, আমাদের উপরের পার্ট কমপ্লিট। এবার আমি নিচের পার্টে যেতেছি, মানে আমার মেইন দাগটার নিচে 5 এর নিচে x আছে, লিখে দিলাম x। x দ্বারা x এর ভাগ দিলে 1, 1 দ্বারা 5 এর গুণ দিলে ওই 5ই, প্লাস আছে দিয়ে দিলাম। আমাদের পূর্ণ সংখ্যা যেটা আমি সিঙ্গেল সংখ্যা বলি, 2 দ্বারা x এর গুণ দিলে 2x। বুঝছি। তারপরের কাজ করি, আমাদের ভগ্নাংশ তো পুরোটাই, উপরে একটা ভগ্নাংশ নিচে আর একটা ভগ্নাংশ। তুমি উপরের ভগ্নাংশটার প্রথমে লেখো, কি দেওয়া আছে, 6 মাইনাস এর 3x বাই x। এটা নিচে কি ভাগ আকার আছে না, নিচে কেউ থাকার অর্থ ভাগ আমরা জানি। তো তো একটা গুণ চিহ্ন অ্যাড করে জাস্ট উল্টায় দাও, আর কোনো কাজ নাই, জাস্ট কি করো, উল্টায় দাও। আমাদের x চলে গেল নিচে থেকে উপরে, আর উপরেরটা এসে বললো কই, নিচে, 5 প্লাস এর 2x। উপরের x নিচের x কেটে দিলাম, তাহলে এখানে রইল 6 মাইনাস এর 3x 5 প্লাস এর 2x। এই যে দেখো, মাত্র আমরা এইটুকের মান জানছি। x এর জায়গায় যদি আমি x ইনভার্স 1 বসাই, তাহলে সমীকরণের চেহারা দেখতে এইরকম হয়। মেন সমীকরণের চেহারা ছিল এইরকম, এটার চেহারা কিন্তু একটু চেঞ্জ আসছে। এখানে 6x ছিল, এখানে সিম্পল শুধু 6 আর মাইনাসের 3x। বুঝছি কি বিষয়। এখন এই সমীকরণ তোমার অন্য একটা দিয়েই দিল, প্রবলেম আছে কোনো, তুমি কি পারবা না। এইখানে ধরো x ইনভার্স 1 না দিয়ে x ইনভার্স 2 দিয়ে দিছে, মানে 1/x² দিয়েছে, তুমি কি পারবা না। বা ধরো সব বাদ, এখানে x প্লাসে 2 দিয়ে দিস, তুমি মান বসাইতে পারবা না। তো বিষয়টা হচ্ছে এইরকম, কনসেপ্ট বুঝি, বেসিকে চলে যাই। আমরা এই টাইপের চেহারা চেঞ্জ হোক, যা মন চায় তা হোক, সমাধান করতে পারবো না, ঠিক আছে। তো আমরা অর্ধেক পার্ট কিন্তু করছি, আমাদের অঙ্কের অর্ধেকটা হয়ে গেছে। এবার পরের পার্ট, আমাদের কাছে এইটুক দেওয়া আছে, এক্স এর মানটা উদ্ধার করতে বলছে। তো সুতরাং এইটুকটারে তুলি, এখানে দেওয়া আছে জি অফ এক্স ইনভার্সের 1 প্লাসের একটা 3 আছে তার সাথে, জি অফ এক্স ইনভার্সের 1 মাইনাসের একটা 3 আছে তার সাথে, ইজ ইকুয়াল টু মাইনাসের 1। নিচে লাইনে মান বসে একটা সুতরাং দিচ্ছি, এটা তাহলে অত দিয়ে দিই, বা এটা এমনি তুলি, এখন লেখা দিই, ঠিক আছে। এইখানে সুতরাং দিই, এই যে এখানে সুতরাং দিয়ে দিলাম। এগুলো আসলে এমন কোনো ফ্যাক্টর না,
ঠিক আছে, মাথায় রেখে এগুলো এমন জটিল কোনো ফ্যাক্ট না যে না এখানে আমি সুতরাং দিছি, এখানে না দিলে কি হইব না হইব, এমন কিছু না, ইজি থাকো। ঠিক আছে, তো এবার মানটা বসাই দেই, দিলাম। আমরা এটার মান কিন্তু জানি, এটার মান কিন্তু একটা ভগ্নাংশ বের হয়েছে, তো এই জন্য দাগটা একটু বড় সরো দিচ্ছে যাতে স্পষ্ট বোঝা যায় এটা আমাদের মেইন পয়েন্ট। এই যে মান বসাইতেছি 6 মাইনাসের 3x 5 প্লাসের 2x, এইটুকের মান বসাইছি জাস্ট, সাথে একটা প্লাসের 3 ছিল দিয়ে দিলাম, আবার এটার মান 6 মাইনাসের 3x 5 প্লাসের 2x মাইনাসের একটা 3, এই পাশে আছে মাইনাসের একটা 1 দিলাম। এখন সমান হইব না বা হইব, অনেকেই আসো মানে সিম্পল জিনিসে ভুল হয়, এমন না যেন দোষের কিছু, কিন্তু বইলে দিলাম ভুলটা যাতে না হয়। তুমি মনে রাখবা বা কখন হইব, যখন তোমার অঙ্কের মধ্যে একটা সমান থাকবো, যখন তোমার অঙ্কের ভেতরেই মানে অঙ্ক যে করতেছো একটা লাইন করছো না, ওটার মধ্যেই সমান আছে, তখন তুমি শুরু করবা বা দিয়া। আর যদি সমান টমান না থাকে তুমি শুরু করবো সমান দিয়ে, জাস্ট এইটুকু মনে রাখো। হ্যাঁ, তাইলে সমান আর বাই ঘ্যানজাম লাগবো না। পরেরটা বা বরাবর লম্বা দাগ দিয়ে দিলাম, কারণ উপরে একটা ভগ্নাংশ আছে নিচে আরেকটা ভগ্নাংশ আছে। এটার কাজ করি, দাগ দিলাম, এখানে আছে 5 প্লাসের 2x, 3 এর নিচে আছে 1, তাহলে লসাগু অবশ্যই এটা হইব 5 প্লাসের 2x। লসাগুর নিয়ম কি, নিচেরটা দ্বারা নিচেরটারে ভাগ, ভাগ করলে 1 হয়, 1 দ্বারা উপরেরটারে গুণ করছি 6 মাইনাসের 3x। সিঙ্গেল সংখ্যা পূর্ণ সংখ্যা, এটার সাথে আমাদের লসাগু ডাইরেক্ট গুণ, মনেই রাখবা সিঙ্গেল সংখ্যা থাকলে লসাগুর সাথে ডাইরেক্ট গুণ। পূর্ণ সংখ্যা আবার বলে নিতেছে, মিস্টেক ধরো না স্যার এটা সিঙ্গেল সংখ্যা কেমনে হইলো, এটা পূর্ণ সংখ্যা। ইজিলি বোঝানোর জন্য আমি সিঙ্গেল বলতেছি, সিঙ্গেল আছে তার সাথে গুণ করে দাও, একত্রিত করে দাও, এই আর কি ফর্মুলা। এটার সাথে কি করলাম গুণ, তাহলে 3 × 5 প্লাসের 2x, বুঝছি। তারপরে নিচের কাজ নিচে করি, লসাগু অবশ্যই এটা হইব 5 প্লাসের 2x, ভাগ করলে 1, 1 ধারা উপরেরটার গুণ করলাম, যা আছে ঠিক তাই, মাইনাস আবার সিঙ্গেল সংখ্যা লসাগুর সাথে ডাইরেক্ট গুণ করে দেই, 3 × 5 প্লাসের 2x হইল। এবার একটু গুণের কাজটা এইখানটাতে করি, সুন্দরভাবে একটা বা দিয়ে নিলাম, লম্বা করে একটা দাগ দিয়ে দিলাম, উপরের কাজ উপরে হইব, নিচের কাজ নিচে। উপরও ভগ্নাংশ আছে, নিচে আছে 5 প্লাসের 2x, সে যেমন আছে ওই রকম থাকবো, তার আগে এইখানেই নিরীহ লোক। উপরে কত আছে 6 মাইনাসের 3x। এখন দেখো প্লাসের 3 এটাই দুটোটার সাথে কি গুণাকার আছে না, তো জাস্ট গুণ করি, এটাও প্লাস এটাও প্লাস, প্লাসে প্লাসে প্লাসই হইব, দিলাম 3 5 কত হইলো, 3 5 15, এটা প্লাস এটা প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 3 2 6, সাথে আছে x দিয়ে দিছি। এই যে এটুকু শুধু গুণ করছি, নিচে এই যে এখানে আবার আমাদের ভগ্নাংশ, নিচে যা আছে 5 প্লাসের 2x তুলে নিলাম, এবার উপরে 6 মাইনাসের 3x, 6 মাইনাসের 3x, মাইনাসের 3 এর সাথে দুজন গুণ, প্লাসে মাইনাসে মাইনাস, 3 5 15, প্লাসে মাইনাসে মাইনাস, 3 2 6, সাথে আছে x। এখানে মাইনাসের একটা 1 ছিল দিয়ে নিলাম, সমানের বরাবর মেইন দাগ একটু বড় সড়ো কইরা। উপরে যোগ বিয়োগের কাজটা করি, 6টা আছে প্লাসের x, 3টা আছে মাইনাসের, বিয়োগ করলে কয়টা রইল, 3টা প্লাসের x। এখানে আছে 15টা, এখানে আছে 6টা, যোগ করলে কয়টা হইলো, মোট 21টা। এখানে আছে 5 প্লাসের 2x, এখানে হিসাব করি, এখানে আছে আমাদের মাইনাসের 6টা x, মাইনাসের 3টা x, মাইনাসের 9টা x হইল, মাইনাসের 15টা থেকে প্লাসের 6টা চলে গেছে, এখানেও মাইনাসের 9টাই রইল, এখানে আছে 5 প্লাসের 2x সমান মাইনাসের একটা 1। ভগ্নাংশ দুটো পাওয়া গেছে, তাহলে উপরেরটা আগে লেখো, নিচেরটা ভাগ আছে গুণ দেওয়া, উল্টায় দাও, প্রতিবার একই নিয়ম, সব অঙ্কে একই নিয়ম। তো লিখে দিলাম উপরেরটারে 3x প্লাসের 21, নিচে আছে 5 প্লাসের 2x, এটা ভাগ আছে গুণ দিয়ে উল্টাইলাম, 5 প্লাসের 2x মাইনাসের 9x মাইনাসের 9 ইজ ইকুয়াল টু মাইনাসের 1। এই জন্য কি সেম না, কাটবা ঠিক আছে, একটা ব্রেকেট দেখ, এটা সৌন্দর্য আছে একটু, বিষয় এমন না যেন কাইটা দিছো তুমি, হয় নাই কাইটা দিছো তোমার, এমন কিছু না, কিন্তু একটা সৌন্দর্যের ব্যাপার সেপার আছে না। তো এরকম যদি তুমি কাটতে চাও একটু ব্রেকেট দিয়ে আটকাই নিও, তারপরে কেটে দাও, ঠিক আছে। তো উপরে পাওয়া গেল 3x প্লাসের 21, নিচে পাওয়া গেল মাইনাসের 9x মাইনাসের 9 ইজ ইকুয়াল টু মাইনাসের 1। এখন আর বা ক্রস গুণন, উপরেরটার সাথে নিচেরটা গুণ, নিচেরটার সাথে উপরেরটা গুণ, এই তো। তো আমি উপরের এটার সাথে নিচে কেউ নাই মানে 1 আছে, তার সাথে গুণ করতে পারি, আবার আমি চাইলে এটার সাথে এরও আগে গুণ করতে পারি, এমন না যেন আর গুণ আমার এই গুণটা আগে করতে হইব এটা পরে করতে হবে, এমন না, যেটা আমার সুবিধা, যেটা করলে আমাদের হিসাব ইজি হবে আমরা ওইভাবে করবো। তো আমি দেখতেছি এটাও মাইনাস এটাও মাইনাস, মাইনাস মাইনাস গুণ করলে তাদের চিহ্ন পাল্টায় তো প্লাস হয়ে যাইব। তো এই চিন্তা করে আমি নিচেরটার এই সেটের উপরেরটা আগে গুণ করলাম, মাইনাসের সাথে গুণ করছি, চিহ্নগুলি পাল্টাইব, প্লাসের 9টা হইলো মানে 9x আর প্লাসের 9 হইলো, 1-এর সাথে সে গুণ হয়েছে, যা আছে ঠিক তাই। এবারে এক্সগুলির সব হাতের বামে আনো, সে প্লাস ছিল এই পাশে এসে মাইনাস 21, সেই পাশে প্লাসের ছিল ওই পাশে গেলে মাইনাস, বিয়োগ করলে এখানে 6x, এখানে কত হলো 21 থেকে 9টা চলে গেছে, কয়টা থাকবো 12টা।
আমাদের এক্সের প্রয়োজন 6, এই পাশে গুণ, ওই পাশে গেলে কি হয়ে যাব ভাগ। 6 দ্বারা 12 কাটলে 2 বার যায়, তাহলে এক্সের মান কত জানছি 2। আমাদের কাছে কার মান জানতে চেয়েছিল, এক্সের মান নির্ণয় করে, এই যে বের হয়ে গেছে। এখন এই টাইপের তো আরো অজস্র আছে, ওগুলো তুমি ট্রাই করো। এরপর যদি কোনো একটা প্রবলেম হয় ওটা আমাদের কমেন্ট সেকশনে এসে জানাও যে এই বোর্ডের এত নাম্বারটা পারি নাই, সমস্যা আছে, আমাদের দেখাই দেন। যদি আমি এরকম ক্লাসও আনতে না পারি, আমি এইখানটাতেই এই ভিডিও ডিসক্রিপশনে দেখো একটা লিঙ্ক দিয়ে দিছি এই ক্লাসের, এই যে এইগুলারই কি বলে লেখা, খাতায় লেখা সুন্দরভাবে ছবি টবি তুলে রাখছি, তোমরা ওইগুলো পেয়ে যাবা। তো ওইখানে জানাতে পারো, ওইখানে আমি সমাধান দিয়ে দিব, ঠিক আছে। এই ভিডিওতে তোমার কোনো প্রবলেম যদি বের হয় এই টাইপের অঙ্কগুলিতে, ওই সালটা মানে কোন বোর্ড, কত সাল, কত নাম্বার, এটা একটু আমারে কমেন্ট করবা, আমি এটার সমাধান দিয়ে রাখবো, ঠিক আছে। বুঝছি, সামনের ক্লাসে দেখা হইতেছে বোর্ডে আসে কিন্তু তোমরা প্যারা খাও এই টাইপের আরও একটা গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান নিয়ে।